পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানের নামে কেনা গুলশানে 4টি ফ্ল্যাটের সন্ধান পেয়েছে দুদক। 4টি ফ্ল্যাটই ক্রোকের আদেশ দিয়েছেন আদালত, কিন্তু সেগুলোর চাবি বেনজিরের কাছে থাকায় সেখানে প্রবেশ করতে পারছে না দুর্নীতি দমন কমিশন। ফ্ল্যাটগুলোতে তালা খুলে প্রবেশের জন্য একজন ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছেন আদালত। গত 30 জুন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আশামস জগলুল হোসেনের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। এর আগে ওই ফ্ল্যাটে প্রবেশের জন্য গেলেও চাবি না থাকায় দেখভালে নিয়োজিত দুদক কর্মকর্তা ফিরে আসেন। দুদকের পরিচালক মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ সংশ্লিষ্ট ফ্ল্যাটগুলোতে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির অনুপস্থিতিতে বিনা বাধায় ফ্ল্যাটে রিসিভারের প্রবেশ, মালামালের ইনভেন্টরি ও স্পেসের পরিমাণপূর্বক ভাড়া নির্ধারণ করার বিষয়ে নির্দেশনা চেয়ে আবেদন করেন। পরে দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর এ বিষয়ে শুনানি করেন। শুনানি শেষে আদালত ফ্ল্যাটে প্রবেশে একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট নিয়োগ করেন। তার উপস্থিতিতে ফ্ল্যাটে প্রবেশ করবেন 4টি ফ্ল্যাটের দেখভালে নিয়োজিত থাকা দুদক কর্মকর্তা। দুদকের আবেদনে উল্লেখ করা হয়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানের নামে ক্রয়কৃত গুলশান 1-এ অবস্থিত রাঙ্কন আইকন টাওয়ারের 4টি ফ্ল্যাটের সঠিক নিয়ন্ত্রণ, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের জন্য দুদক পরিচালককে রিসিভার হিসেবে নিয়োগ প্রদান করা হয়। এই আদেশ পাওয়ার পর পরিচালক একটি টিম সহ গত 13 জন সংশ্লিষ্ট বিল্ডিংয়ের ফ্ল্যাটগুলোতে পরিদর্শনে যান। এই ভবনের নিচতলায় রিসেপশনিস্ট মেহরাব হোসেন অফিস সঙ্গে আলাপ করে জানা যায়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি ফ্ল্যাটগুলোতে বসবাস করেন না। ভবনের ম্যানেজার জসিমকে ভবনে পাওয়া যায়নি, পরে ফোন করেও তাকে পাওয়া যায়নি। পরিদর্শনকালে আরো জানা যায়, সংশ্লিষ্ট ভবনের 13-14 তলায় ডুপ্লেক্স আকারে 9000 বর্গফুটের অধিক স্পেস নিয়ে 4টি ফ্ল্যাট রয়েছে। ফ্ল্যাটগুলোর চাবি অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির কাছে রয়েছে, তবে বর্তমানে তিনি এই ভবনে বসবাস করেন না এবং কোথায় গেছেন তা কেউ বলতে পারেন না বলে রিসেপশনিস্ট জানান। এই পরিপ্রেক্ষিতে দুদকের নিয়ন্ত্রণে ফ্ল্যাটগুলো থাকবে। নুরুল আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।